নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মকরের ভিডিও এবং আপনি যখন মকরের মানুষ বা আপনার যখন মকর রাশি, আপনি যখন মকরের জাতক বা জাতিকা, এই 5টা সমস্যা জীবনে বারবার ঘুরে ফিরে আসে। এই 5টা সমস্যার কথা আপনাদের কাছে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি, প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও আসে, যে চ্যানেল তো আপনাদের, ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তো সাথে থাকতে হবে। এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, চলুন শুরু করছি। কোন 5টা সমস্যা মকরকে বারবার ভোগায়? দেখুন, আমি মেষ থেকে ধনু দিয়েছি। আমি যখন এই ভিডিওগুলো করছি, আপনারা বলছেন এর প্রতিকার বলুন। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো কিভাবে বানানো হয় তার একটু বলি আপনাদেরকে। বহুজনকে দেখি, প্রত্যেক দিন আলোচনা হয়। তো সেইখান থেকে কিছু জিস্ট উঠে আসে যে আমার এইগুলো প্রবলেম হচ্ছে। ধরুন মকরের মানুষ বলছেন, তো সেইগুলোই তো তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে, বা আমি তুলে ধরছি। তো বন্ধুরা, তাহলে এগুলো অ্যালার্ট থাকার ভিডিও। এবং 5টা মানে 5টাই যে আসবে তা তো নয়, একটা বা দুটো। এবং সমস্যাগুলো একটা বা দুটো সমস্যা দেখবেন বলে আমার এটাই বারবার হতে থাকে, আমরা বলি। তো এই ব্যাপারটা, তো এর প্রতিকার নেই। এবার প্রতিকারটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের হরস্কোপ অনুযায়ী হয়, মানে আমার রাশিচক্র অনুযায়ী আমার প্রতিকার হবে। এটা বুঝবেন বন্ধুরা। তো এটা ফ্যাক্ট বা ব্যাপার। শুরু করছি। আর এবং রাশিচক্র থাকে তো মকরের, দেখুন ঝামেলা আসে ষষ্ঠ অষ্টম থেকে। তো মকরের ষষ্ঠ ভাব কে, 6th হাউস যে বুধ, সেই হচ্ছে নবমপতি, ষষ্ঠপতি। এবং অষ্টম মানে রবি। তো অষ্টম রবি এবং নবম ভাগ্য। তো অ্যাকচুয়ালি আমরা শুরু করি পরপর, আপনারা বুঝতে পারবেন। আমরা ধরি আমাদের ভাগ্য আমাদের পিতৃস্থানীয় ব্যক্তি। তো প্রথমত মকরের সমস্যা, মকরের মানুষজনদের সমস্যা কিন্তু আসে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে। এবং দেখা যায় যে শুধু এক্ষেত্রে বাবা বলবো না, বাবাকে ধরছিও না, কিন্তু গুরুস্থানীয় ব্যক্তি চলার পথে, পরিবারে চলার পথে, এগোনোর পথে, তাদের থেকে বারবার কিন্তু সমস্যাগুলো ক্রিয়েট হয় বা বারবার সমস্যাগুলো আসতে থাকে। তো আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা, আপনাকে এটা বুঝতে হবে, বা আমি বলবো প্রথমত পারিবারিক সম্পর্কগুলো চলার ক্ষেত্রে যারা সিনিয়র রয়েছেন, সেটা কাকা জ্যাঠাও হতে পারেন, বা এই ব্যাপারটা হতে পারেন, বা ইনলস, গুরুজন, এই মানুষগুলোর থেকে কিন্তু বারবার একটা সমস্যার জায়গা তৈরি হতে থাকে বা প্রতিবন্ধকতা। এবং স্পেশালি কী হয় বলুন তো, রবি এবং বুধ মানে কথা, তাদের সাথে মতের মিল হয় না। এবং দেখুন, বাড়িতে বা পরিবারে চলার ক্ষেত্রে এটা বহুজন বলেছেন, যে যখন আমার বাবা কাকা জ্যাঠার সাথে বা যে গুরুজনদের সাথে আমার যদি মতের মিল না হয়, তাহলে কিন্তু সেখানে টেকা শক্ত। এবং এই অশান্তি রেগুলারলি আসতে থাকে। তো এটার প্রতিকার তো এটাই, যে আমাকে বুঝে শুনে এগোতে হবে, আমাকে দেখে শুনে এগোতে হবে। এটা প্রথম প্রতিকার। 2 নম্বর প্রতিকার মানে মানে ব্যাপার হচ্ছে, তো এটা প্রথম সমস্যা। আপনি যখন মকরের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, আপনি এদিক বা এই জায়গা খেয়াল রাখছেন অবশ্যই। সেকেন্ড পয়েন্ট, মকরের ক্ষেত্রে দেখুন শনি, মানে মকরের মালিক হচ্ছে শনি, মকরের ধনপতি, দ্বিতীয়পতি হচ্ছে শনি। তো বন্ধুরা, মকরের জাতক বা জাতিকা বা মকরের মানুষজনদের ক্ষেত্রে ধন বা সম্পদ, অর্থ বলতে পারি, তো অর্থনৈতিক একটা চাপ জীবনে বারবার আসতে থাকে। আজ হয়তো ভালো রয়েছে, হয়তো ভালো চলছে, কাল দেখা যায় প্রবলেম এসে গেছে। এবং ক্যাশ ইন হ্যান্ড, হাতে টাকা ধরা, হাতে টাকা পয়সার ফ্লোটা ঠিকঠাক থাকা, আমি যেটা এক্সপেক্ট করছি, যেভাবে চাইছি, যেভাবে চলতে চাইছি, এই যে এক্সপেকটেশন, এই যে প্রত্যাশা, এটা কিন্তু বারবার ব্যাঘাত ঘটাতে থাকে। তো মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তি, এটা এক। 2 নম্বর হচ্ছে টাকার চাপ বারবার আসতে থাকে। আমি এই ভাবছি হয়তো এবার একটু ঠিক আছে, কিন্তু কিছুদিন পর, 2 দিন 7 দিন পর দেখা গেল হাত ফাঁকা।
পয়সা নেই, বা কিছুদিন পর একটা বড় টাকার চাপ। এবং বহু ক্ষেত্রে মকরের মানুষজন জানিয়েছেন তারা বারবার ধার দেনাতে যুক্ত হন, লোন বা ধার দেনা, এটা কিন্তু প্রবলেম। তো এইটা লক্ষ্য রাখতে হবে। এটা ছিল সেকেন্ড পয়েন্ট, আপনি যখন মকর, এটা খেয়াল রাখুন। থার্ড পয়েন্ট, এক্সপেক্টেড গ্রোথ কম। আমি যখন মকরের মানুষ, আমি যখন মকরের জাতক জাতিকা, আমি যে সাফল্য প্রত্যাশা করছি, যে সাফল্য আমি চাইছি, যে টাইপের সাফল্য চাইছি, সেই সাফল্য আসতে কিন্তু বারবার ব্যাঘাত ঘটছে। অর্থাৎ বলতে পারি বন্ধুরা যে প্রত্যাশিত এক্সপেক্টেড সাকসেস কিন্তু কম হচ্ছে, প্রত্যাশা অনুযায়ী সাফল্য না আসা, এবং যতটা চাওয়া, যেটা আমার চাওয়া, সেই সাফল্যর জায়গা কিন্তু কোনো না কোনোভাবে কমে যাওয়া। মানে হতে পারে যে আমি আশা করছি 10,000 টাকা মাইনে, আমি 7,000 টাকা পাচ্ছি, এবং জীবনে চলার পথে এটা বারবার বহুজন বলেছেন যে 2 বছর বেশ ভালো ছিলাম, আবার দেখা যায় যে 3 নম্বরের বছর এই সমস্যা। এবং এটা শুধু এটা নয়, কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, চলার পথে শত্রুতা এবং আয় উন্নতি কোনো না কোনোভাবে আটকানো, কোনো না কোনোভাবে আটকানো, আটকে দেওয়া, এবং হচ্ছে না, এটা কিন্তু থার্ড পয়েন্ট। অর্থাৎ ধরুন আমি বিজনেস করছি, চলছে না ঠিক মতো, আমি চাকরি করছি, ঠিক মতো এগোতে পারছি না, কোনো না কোনোভাবে এই প্রেশার। তাহলে প্রথম পয়েন্ট গুরুজন, সেকেন্ড পয়েন্ট ধনস্থান বলতে পারি, অর্থের জায়গা বলতে পারি, 3 নম্বর পয়েন্ট যে অর্থ, যেহেতু একটা গ্রোথ বা সাকসেস, এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে জীবনে বারবার ধোঁকা খাওয়া। ধোঁকার ডালনা নয়, ধোঁকা ধোঁকা খাওয়া বারবার। মকরের ক্যারেক্টারের মধ্যে এটা পড়ে যে মকরের মানুষরা খুব সহজে মানুষকে বিশ্বাস করেন বা মানুষকে অ্যাকসেপ্ট করেন, এবং দেখা যায় সেখান থেকে বারবার তাদের ধাক্কা আসতে থাকে, বারবার। তো সেটা চেনা জানা হতে পারেন, বন্ধু হতে পারেন, বান্ধবী হতে পারেন, যে কেউ। তো অতিরিক্ত বিশ্বাস যখনই মকর কাউকে করে বসেন, মকরের মানুষজন, আমি সন্তান বা দাম্পত্য বলছি না এক্ষেত্রে, আমি বলতে চাইছি যে যখনই, এবং ধরুন কাউকে বিশ্বাস করে খুব দরকার পড়ে গেছে, কিছু টাকা ধার দিলেন, ব্যাস গেল, এই চাপটা কিন্তু আসতে থাকে মকরের মানুষজনদের। এবং এটা বারবার হতে থাকে, মানুষের এইখানে ইমোশন কাজ করে, 7th হাউস চন্দ্র। তো এখানে মকরের ক্ষেত্রে ইমোশন কাজ করছে, কি ইমোশনটা কি, যে লোকটা প্রবলেমে আছে, বা কেউ দুঃখের কাঁদুনি গাইছে, তো বারবার ধোঁকা খেতে থাকেন, প্রতারিত বা প্রতারণার জায়গা কিন্তু বারবার আসতে থাকে। বন্ধুরা আমি আবার বলছি যে 4টে পয়েন্টই বলেছি, দেখুন 4টেই যে হবে তা নয়, যে কোনো একটা বা দুটো এটা ঘুরে রিপিটেডলি আসতে থাকে। তো এটা ফোর্থ পয়েন্ট, যে বারবার ধোঁকা খাওয়ার জায়গা বা এই ব্যাপারটা, তো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখুন, ষষ্ঠপতি হচ্ছে বুধ, অষ্টমপতি হচ্ছে রবি। রবি হচ্ছে আরোগ্য বা সুস্থতার কারক গ্রহ, আমরা মানি সূর্যের আলোতেই তো সমস্ত নেগেটিভিটিগুলো কাটে, তাই না? কিন্তু এক্ষেত্রে মকরের একটা ক্রুশিয়াল পয়েন্ট যদি আমি অ্যাড করি, সেটা হতে পারে বা সেটা বলতে পারি যে হেলথ, বারবার হেলথ রিলেটেড ইস্যুস তৈরি হয়, ইনক্লুডিং প্যারেন্টস, ফ্যামিলি। এবং এখানে বন্ধুরা আমি আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো যে সব দায়িত্বভার এক্ষেত্রে আপনার ওপর পড়ে। ধরুন ভাই অসুস্থ, আমার দায়িত্ব, অবশ্যই আমার দায়িত্ব, কিন্তু একটা অসুস্থতার চাপ, শারীরিকভাবে পুরো মাত্রায় ফিট অ্যান্ড ফাইন, পুরোপুরি স্টেবল থাকা, এটা কিন্তু প্রবলেমের। এবং এই চাপটা অনেক, শরীর থাকলেই খারাপ হবে, কিছুদিন হতে পারে, কিন্তু বারবার বেশ ভালো রকমভাবে, এবং শুধু আমার ক্ষেত্রে নয়, আমার খুব ক্লোজ যাদের দায়িত্ব আমার, এই চাপটা কিন্তু থেকে যায়। তো এটা একটা প্রবলেম। তো এই 5টা পয়েন্ট মকরকে খেয়াল রাখতে হবে। আপনারা অনেকে অ্যাড করতে চাইবেন দাম্পত্য, অনেকে বলবেন প্রেম, কিছু জনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে আমি এই 5টা পয়েন্টকেই দেখেছি। সেই 5টা পয়েন্টকেই আমি আপনাদের সামনে চেষ্টা করলাম হাইলাইট করার, তুলে ধরার বা প্রেজেন্ট করার, তুলে ধরার।
তো এইটুকুই বন্ধুরা, আশা করছি হয়তো ভিডিওটা আপনাদের কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। এবং বন্ধুরা, আমিও তো একটা জিনিস চাইছি, প্রত্যেকটা ভিডিওতেই চাইছি যে এই ধরনের ভিডিওগুলো, কারণ আপনি মকর রাশি, আপনার সাথে মিলছে কিনা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। একটা কমেন্ট কিন্তু করতে হবে, একটা কমেন্ট করে যেতে হবে যে হ্যাঁ ভাই মিলল বা না মিলল না। এই একটা রিকোয়েস্ট কিন্তু আমি আপনাদেরকে রাখছি বন্ধুরা। তো আশা করছি আপনি এটা দেবেন যে হ্যাঁ আমার মিলছে বা মিলেছে বা ঠিক আছে, হ্যাঁ কাজে লাগলো। এটুকু তো চাইতে পারি, কারণ চ্যানেল আপনাদের সাপোর্ট তো লাগবে, এইটুকুই। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।